बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। আসসালামু আলাইকুম। আপনি যদি এই ভিডিও এডিটিংটা শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার পুরোটা দেখতে হবে। এই ভিডিও যদি পুরোটা আপনি দেখেন তাহলে আপনি নিজেই অ্যাকশন ভিডিও বানাতে পারবেন। তো চলেন আপনাদের সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা কয়েকটা ভিডিও শ্যুট করে রাখবেন। ভিডিও শ্যুট করা হয়ে গেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার শ্যুট করা ভিডিওগুলো এই জায়গায় অ্যাড করে দিবেন। এই শর্ট ভিডিওটা আমি টিকটকে আপলোড দিয়ে রাখবো। আপনারা চাইলে ওই জায়গা থেকে ডাউনলোড দিয়ে এই সাউন্ডটা ইউজ করতে পারেন। আপনি যদি না জানেন কিভাবে শ্যুট করবেন তাহলে এই ভিডিও দেখে দেখে আপনি শ্যুট করতে পারেন। এখন আপনারা ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করে সাউন্ডটা অ্যাড করবেন। অ্যাড করা হয়ে গেলে এটাকে ছোট করে আপনি এই কর্নারে রেখে দিবেন। এই ভিডিওটা দেখেও আপনি এডিট করতে পারেন। সাউন্ডের সাথে মিলাই আপনার এডিট করতে হবে। এখন আপনি স্পিডে ক্লিক করবেন, কার্ভে ক্লিক করবেন, আপনার ভিডিওতে স্লো মোশন অ্যাড করবেন। যে জায়গায় ফাস্ট করা লাগে ওই জায়গায় ফাস্ট করে দিবেন। অ্যাকশন ভিডিওর কাজই হলো স্লো এবং ফাস্ট করা, তাহলেই আপনার ভিডিওটা প্রফেশনাল মনে হবে। এই জন্য আপনারা সুন্দরভাবে স্লো মোশন অ্যাড করবেন। সব কয়টা লেয়ারে আপনার স্লো এবং ফাস্ট করতে হবে। আপনি সুন্দরভাবে মিলাই সাউন্ডের সাথে স্লো মোশন অ্যাড করবেন। আপনি যদি এই ডটগুলো নিচের দিকে আনেন তাহলে স্লো হয়ে যাবে, আর উপর দিকে নিলে ফাস্ট হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে স্লো মোশন অ্যাড করবেন। আপনারা মিউজিকের সাথে ভিডিওটা দেখতে থাকুন। মাঝে মাঝে আমি আপনাদেরকে বলে দিব কোন জায়গায় কি করতে হবে।
আপনারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলতেছি, আপনাদের অনেক পরিমাণে ধৈর্য আছে, এই জন্য আপনারা এখনও ভিডিওটা দেখতেছেন। আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে পারেন তাহলে এই ভিডিওটা আপনি শিখতে পারবেন। আপনারা কমেন্ট করে বলবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন। স্লো মোশন অ্যাড করা হয়ে গেলে আমরা এখন পুরো সিনটা তৈরি করব। এর জন্য আপনাদের কাজ হবে প্রথমেই 2টা পিএনজি বানায় রাখা। এই জন্য আপনারা প্রথমে চলে আসবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, তারপরেই এই পাথরে একটা পিএনজি বানাবেন। এরকম করে একটা পিএনজি বানাবেন, এই জায়গায় অ্যাড করে দিবেন। আমাদের ভিডিওতে যাতে খুঁত না থাকে এই জন্য আমরা এই কাজটা করব। সুন্দরভাবে বসাই দিবেন। এখন আপনারা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এরপরে আপনারা এই ফটোটা এই জায়গায় অ্যাড করবেন। এইভাবে একটা ফটো তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখন আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে আপনারা ধরে মাঝে নিয়ে যাবেন। এখন এই পিএনজিটা পাথরের পিছে চলে যাবে। এখন আপনাদের কাজ হবে কি ফ্রেম অ্যাড করা। এইভাবে আপনারা কি ফ্রেম অ্যাড করবেন, হালকা একটু বড় করে দিবেন। লাস্টে যাওয়ার পরে আপনারা ফ্রেমের বাইরে নিয়ে যাবেন, তাহলে আপনার এই জায়গায় কি ফ্রেম অ্যাড করা হয়ে যাবে। এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, একটা ভিডিও অ্যাড করতে হবে। এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওই জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। এখন আপনারা ভিডিওতে ক্লিক করবেন, স্প্লাইসে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করে দিবেন। এরপরে আপনার ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে। এখন আপনারা এই ভিডিওটার প্রথম থেকে একটু রাখবেন আর বাড়তি অংশটা ডিলিট করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখন আপনি ডাইন সাইডের দিকে চলে যাবেন, ট্যাম্পে ক্লিক করবেন, এটাকে ফুল বাড়াই দিবেন, তাহলে আপনার ভিডিওটা ফায়ারের কালার হয়ে যাবে। এখন আপনি যে জায়গায় ঘষাটা লাগবে ওই জায়গায় আপনি লাগাই দিবেন। এই ছোট ভিডিওটাকে আপনি ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করতে থাকবেন আর আপনি জায়গায় জায়গায় লাগাই দিবেন, তাহলে আপনার ভিডিওটা মনে হবে পাথরের সাথে ঘষা লাগতেছে আর আগুন জ্বলে উঠতেছে, তাহলে আপনার ভিডিওটা অনেক ভালো হবে। আপনি পুরো ভিডিওতে এইভাবে ইউজ করবেন, কপি করবেন আর একটু সামনে যাবেন, তারপরে এইভাবে লাগাই দিবেন। আপনার কাছে যদি গিম্বল না থাকে তাও কোনো সমস্যা নাই, আমার কাছেও গিম্বল নাই। এই জন্য আমরা কি করতে পারি, ভিডিও লেয়ারে ক্লিক করব, স্টেবিলাইজেশনে ক্লিক করব। এটাকে আপনারা এই জায়গায় পর্যন্ত রাখতে পারেন, তাহলে আপনার ভিডিওতে স্টেবিলাইজেশন হয়ে যাবে। দেখতে পারতেছেন কত স্মুথ ভিডিও চলতেছে। এখন আপনি যদি কবুতরটা লাগাতে চান তাও লাগাতে পারবেন। এই জন্য আপনারা এই ভিডিওটা এই জায়গায় অ্যাড করবেন, এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। এখন আপনারা রিমুভ বিজিতে ক্লিক করবেন। ক্রোমা কি এটার উপর ক্লিক করে দিবেন। এই সার্কেলটা ধরে আপনারা গ্রিন স্ক্রিনের উপর রেখে দিবেন, তাহলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আপনারা এই ভিডিওতে কি ফ্রেম ইউজ করবেন। এখন আপনারা কি ফ্রেম অ্যাড করবেন, ডাইন সাইডে স্ক্রিনের বাইরে নিয়ে যাবেন, যাওয়ার পরে এইভাবে করে আপনি এই মাঝে এনে রাখবেন, তাহলে আপনার এই জায়গাটা একটু ফাস্ট হয়ে যাবে। কবুতরটাকে ধরে একটু ছোটো করে দিবেন,
এরপরে আপনারা লাস্টে চলে যাবেন। যাওয়ার পরে কবুতরটাকে স্ক্রিনের বাইরে নিয়ে যাবেন। এখন আপনারা কালার গ্রেড করবেন। এই জন্য আপনারা প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা কালার গ্রেড করবেন। প্রথম অংশে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করে দিবেন। এই ওপেন হ্যামার ফিল্টারটা ইউজ করবেন। সব কয়টা ভিডিওর অংশে আপনি এভাবে ইউজ করবেন। আপনার ভিডিও অনুযায়ী আপনি রাখবেন। আমার কাছে এই ফিল্টারটা অনেক ভালো মনে হয়েছে, এই জন্য আমি ইউজ করলাম। আপনাদের কাছে যদি অন্য কোনো ফিল্টার ভালো লাগে তাহলে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সব কয়টা অংশে কালার গ্রেড করা হয়ে গেলে আপনি ভিডিওটা চালিয়ে একবার দেখে নেবেন। যদি ভিডিওটা ঠিক থাকে তাহলে এই যে উপরে দেখতে পারতেছেন এক্সপোর্ট, এই জায়গায় ক্লিক করে আপনি ভিডিওটা সেভ করে নিতে পারেন। সেভ করা হয়ে গেলে ভিডিওটা দেখতে এরকমের হবে।